বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইশরাক হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করার পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, এর আগে 12 মামলায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী আবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ ইশরাক হোসেনকে 6 মাসের আগাম জামিন দেন। জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের সময় বাড়ানোর আবেদন করেন তিনি। গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 12টি মামলার আসামি ইশরাক হোসেন। 28 অক্টোবরের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন বিএনপির তরুণ এই নেতা। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে আসেন তিনি।